দিদুর বাড়ি। শনিবার ছিল, তাই বিকেল বিকেল পৌঁছে অনেকক্ষণ দিদুর সাথে গল্প করলাম। রাতে আমরা তেমন ভাত খাই না, কিন্তু মেনুতে যদি মাছ থাকে তখন তো ভাত খেতেই হবে। দিদু মাংস দিয়ে একটা তড়কা বানায়, দারুণ হয় খেতে। তড়কা দিয়ে রুটি বা পরোটাই খায় জানি, কিন্তু ভাত দিয়েও ভালোই লাগলো। দিদুর বাড়ি গেলে কিছু না কিছু মাখা থাকবেই। আগের বার ছিল ঘি দিয়ে ভাত মাখা, এবার ছিল ওল আর নারকোল মাখা। ওল বাড়িতে আসা মানে দিদু ওল দিয়ে চিংড়ি রান্না করবেই, আর আমরা যেদিন যাব সেদিন সবজিতে একটু বেশি করে চিংড়ি পড়বেই। দিদু ঠাকুমাদের ভালোবাসাটাই এরম, তারা ভালো ভালো জিনিস রেঁধে খাওয়ানোর মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করে থাকে। এরপর ছিল ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি। এটাই দিদু এত ঝাল দেয় যে চোখ নাক থেকে জল পড়বে, কিন্তু এতটাই ভালো খেতে হবে যে খাওয়াও বন্ধ করা যাবে না। ঝালে একেবারে কুপোকাত আমি এগোলাম মাছের দিকে। দিদু এই দিন বানিয়েছিল আমার খুব প্রিয় একটা মাছ, একেবারে তেলে ভরা পাঙাশ। জানি না কার কেমন লাগে এই মাছটা, কিন্তু আমার তো দুর্দান্ত লাগে। নিজের ভিডিও দেখে